বেতন ভাতা বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রত্যয়, বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি, সে অবস্থান কর্মসূচি 8ম দিনে গড়িয়েছে এবং শিক্ষকদের এই অবস্থান কর্মসূচি শুক্রবার থেকে অনশন কর্মসূচিতে রূপ নেয়। শিক্ষকরা গতকাল এমপিওভুক্ত এই শিক্ষকরা কিন্তু গতকাল কালো পতাকা বিক্ষোভ করেছিলেন। আজ তারা ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন। আজ শিক্ষা ভবন হয়ে কদম ফোয়ারা ঘুরে ভুখা মিছিলটি আবার শহীদ মিনারে এসে শেষ হবে। তো তাদের এই ভুখা মিছিলের আগে আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তাদের দাবি দেওয়া মেনে যদি প্রজ্ঞাপন না দেওয়া হয়, তাদের যে মূল 3 দফা দাবি, সে 3 দফা দাবি মেনে যদি প্রজ্ঞাপন না আসে, সেক্ষেত্রে তারা যমুনা ঘেরাও বা সচিবালয় অবরোধের মতো বড় কর্মসূচি দিতে বাধ্য হবে বলে তারা হুঁশিয়ারি দিচ্ছেন। একই সঙ্গে তাদের এই যে আন্দোলন, 3 দফা দাবির আন্দোলনের সঙ্গে গতকাল গণ অধিকার পরিষদ, এনসিপি এবং বিএনপি তারা কিন্তু এই শিক্ষকদের আন্দোলনের সঙ্গে রাজনৈতিক দলগুলোও কিন্তু সংহতি জানিয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের আন্দোলনের যে ন্যায্যতা, সেই ন্যায্যতাকে সমর্থন জানাচ্ছে। শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে 12ই অক্টোবর থেকে তারা যখন প্রেস ক্লাবে ছিলেন, সেই প্রেস ক্লাবের শান্তিপূর্ণ আন্দোলন তাদেরকে যখন সরিয়ে দেওয়া হয়, সেই আন্দোলন থেকে তাদেরকে সরিয়ে এসে তাদেরকে যখন নিয়ে আসা হয় এই শহীদ মিনারের এখানে, তখন থেকেই কিন্তু তারা 8 দিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো শিক্ষকরা এখানে হুঁশিয়ারি দিচ্ছেন আজকেও যে যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করেন এবং তাদেরকে প্রজ্ঞাপন দিয়ে তাদের এই 3 দফা দাবি মেনে নেওয়া না হয়, তাহলে তারা তাদের এই আন্দোলন আরও দীর্ঘায়িত করবেন এবং সচিবালয় বা যমুনা অভিমুখে ঘেরাও কার্যক্রমের মতো কঠোর কর্মসূচি দিতে তারা বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন। এই ছিল শিক্ষকদের অবস্থান থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।